সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 10:30। আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। দিদিদের সব কাজ হয়ে গেছে, রান্নার দিদিরও সব হয়ে গেছে। আর যে দিদি আমাকে একটু হেল্প করে দেয় সকালবেলার কাজগুলোতে, সেই দিদিরও সব কাজ হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর সিনটি ফ্রেশ হচ্ছে। তো ফ্রেশ হয়ে আসুক। আর অতনু বাড়ি নেই, আজকে হচ্ছে সানডে, অতনু বাড়িতে নেই, দোকানে গেছে, ওর একটু কাজ ছিল সেই জন্য। আর আসার সময় ব্রেকফাস্ট নিয়ে আসবে। এটা কেন বললো? সত্যি তো ব্রেকফাস্ট তো দিদি করে গেছে, ওকে এখন একটা ফোন করতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। এক্ষুনি বড়সড় একটা ব্লান্ডার হয়ে যাচ্ছিল। দিদি যে ব্রেকফাস্ট করে রেখে গেছে সেটা আমারও খেয়াল নেই, ওরও নেই। ও আমাকে ফোন করেছিল, তো বললাম লুচি নিয়ে আসতে, যেটা আমরা খুব ভালো খাই। তারপর হঠাৎ করে মনে পড়লো আজকে তো দিদি ব্রেকফাস্ট করে রেখেই গেছে, আর কি ব্রেকফাস্ট নিয়ে আসবে। যাই হোক, কি হয়েছে বলো তো, ব্যাপারটা সানডে করে না দিদির ছুটি থাকে। দিদিকে আমরা ছুটি দিই, কারণ আমরা বেরোনোর থাকে, তাড়া থাকে। সে গুড মর্নিং। গুড মর্নিং। তো ওই জন্য দিদি আসে না, আর ওর মাথায় ওটাই রয়েছে যে দিদি আজকে হয়তো আসেনি। কিন্তু সকালবেলা এসে দিদি সকালে খাবার, দুপুরের খাওয়া দাওয়া করে রেখে গেছে। যাই হোক, ও আসুক, আর পরে দেখা হচ্ছে। বাবু তুই যাচ্ছিস? এইরকম জামা কাপড় পরে বেরিয়ে যাবি? টাটা। বেশিক্ষণ সময় নষ্ট করবি না কিন্তু, চলে আসবি। সিনটি আর অতনু বেরিয়ে গেল, মাকে টিফিনটা দিতে গেল। আর এই যে ব্লান্ডারটা হয়েই গেল, টিফিন নিয়ে এসছে। সেই ছোট্ট ছোট্ট লুচি আর আলু তরকারি। আসুক, তারপর ব্রেকফাস্ট করব। আমি একটু বসে ততক্ষণ এডিটিং এর কাজ আছে কিছুটা, ওটা করে নিই। বোবো যাবে গুরু করতে, তাই না বোবো? দেখো দেখো, পাগল হয়ে গেছে ও যাবে বলে। এতগুলো তেল পাঠিয়ে দিয়েছে মা, কতগুলো তেলের প্যাকেট পাঠিয়ে দিয়েছে। আর সঙ্গে চকোস, না এটা মনে তুমি নিয়ে এসছো না? চকোস, আর সঙ্গে একটা বাটিও দিয়েছে, কি সুন্দর। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করি। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাম্মা ঠিক আছে। আজকে আমার ঠাকুর ঘরে একটা নতুন ওয়ার্ড্রোব সেট করার কথা, যারা আসবে আসবে করে 1টা বাজিয়ে দিয়েছে, চলে এসছে। এই যে ব্যাগপত্র, আর অতন ওইদিকে সব খালি করছে। রোদ গায়ে লাগানো একটা তুলে নাও। বেডশিট আমার চেঞ্জ করা হয়ে গেছে। এই ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন। আর ভাল লাগছে না, নাজেহাল অবস্থা আমার এই ঘর পরিষ্কার করতে করতে। আর এই হচ্ছে ওয়ার্ড্রব, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে যে লেভেলটা রয়েছে, 2 দিন পর এটাকে তুলতে বলেছে, এখন এরকমই থাকবে। এই ঘরের কাজ কমপ্লিট। গুড ইভিনিং, ঘড়ির কাটার সময় হচ্ছে 7:15। অনেকটা লেট হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হলাম। আর এদিকে দেখো সিনটি রেডি হচ্ছে, হাফ রেডি, আমি ফুল রেডি। অতনু রেডি হচ্ছে, রেডি হয়ে বেরোবো। প্রচুর কাজ করেছি। এই যে বেডশিটটা চেঞ্জ করেছি, ওই ঘরের বেডশিট চেঞ্জ করেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছে। আর ওয়ার্ড্রবটা পুরো ফিক্সড হয়ে গেছে, শুধু দোলনাটা আজকে এখনো দিয়ে যায়নি। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি, কলের জন্য আমি একটা দোলনা বানাতে দিয়েছি, সেটা এখনো কমপ্লিট হয়নি, পালিশটা বাকি আছে। 2 দিনের মধ্যে বলেছে দিয়ে যাবে। আর ধনতেরাসের দিন আমি একটা সীতাহার নিয়েছিলাম পালিশ, তো সেটা আমি নতুন করে বানাতে দিয়েছিলাম, রেডি হয়ে গেছে, আজকে নিয়ে এসছে অতনু। তোমাদেরকে পরে আমি এসে দেখাচ্ছি। চলো এবার বেরোনো যাক। সামনে তাকিয়ে হাঁটো।
বিশাল থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার যাবো আমরা সোদপুর। চলো। চার কি দেবো বলো? আর কিছু লাগবে না। ছড়াতে ভিজে একটু। হ্যাঁ দেন যেটা যেটা হয়েছে দেন আগে একটা করে কুকুশোনার জিনিসপত্র কেনা হয়ে গেছে, আর প্রচুর হেঁটেছি, প্রচন্ড পা ব্যথা করছে। আর এই দেখো ভরে ভরে জিনিস রাখা রয়েছে, তোমাদের সঙ্গে সব শেয়ার করব কিন্তু আস্তে আস্তে। চলো এখন আমরা কোথাও যাব, খাওয়া দাওয়া করবো। চলো। চিকেন ফ্রাই নাকি জিজ্ঞেস করবো? আমি আর খেতে পারবো না। বাজে এখন বন্ধ করো, পোকা ঢুকে যাবে। 11:25, এই শুধু পোকা পোকা করে যাচ্ছে। এই বাড়ি আসলাম, আর এই দেখো 3টে ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে এসেছি। এখন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করবো না, এখন ফ্রেশ হবো, শুয়ে পড়বো। পিন্টি সকালবেলা স্কুল আছে, আমার কথাও জড়িয়ে যাচ্ছে, প্রচন্ড টায়ার্ড। চলো এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, আবার কাল দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা। সে গুড নাইট। Good night. কি গো, টাটা।